হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করছি। আসলে আমার বাসায় এক এক দিন এক একভাবে সবাই ব্রেকফাস্ট করতে পছন্দ করে। আর আমি তো সাধারণত সকালে ডিম সেদ্ধই খাই নর্মালি, আর তেমন বিশেষ কিছু খাই না। আর এখানে জুনুবুড়িকে আমার হাজব্যান্ড বাটার দিয়ে ব্রেড দিয়ে খাওয়াচ্ছে, আমি না করছিলাম। তারপরও যেহেতু জুনু খেতে যাচ্ছিল, আমার হাজব্যান্ড খাওয়াচ্ছিল, আমি বারবার নিষেধ করা সত্ত্বেও। আর এখানে হচ্ছে লাস্ট কয়েকদিন আগে আমি ইউনিমার্ট থেকে দুধ এনেছিলাম, সেটাই জাল দিচ্ছিলাম। যদিও এখানে লেখা ছিল যে ইনস্ট্যান্ট এটা খাওয়া যায়, কিন্তু আসলে আমার মনে হচ্ছিল যে না, বয়েল করে খাওয়াই ভালো হবে। আজকের দিনটা এত ব্যস্ততায় আমার কাটছে, মানে কি বলবো, একদম খুবই অস্থির লাগছে। আর এখানে কিছুদিন আগে আমি টিভি এনেছিলাম, কিছুদিন বলতে 6-7 মাস হবে। তো টিভিটাতে একটু প্রবলেম হওয়াতে ওরা হচ্ছে ওদের কোম্পানি থেকে আবার রিপ্লেস করে দিয়ে গেল। আর এখানে আমি রান্নাবান্না করছি, লাউ রান্না করছি চিংড়ি দিয়ে, তারপরে হচ্ছে ডাল আছে, আরও চিকেন রান্না করেছিলাম, ওটার ভিডিও মেবি করা হয়নি আর কি। আসলে যেহেতু যে অনেক কাজ একসাথে করছি, একদম খুবই এলোমেলো লাগছিল। আর এখানে রুই মাছ দিয়ে ঢেঁড়স রান্না করছিলাম। রান্নাবান্না তো আসলে অনেকই করছি, দেখা যায় যে অনেক সময় ভিডিও করা হয় না, স্কিপ হয়ে যায় আর কি। আর এখানে আমার জন্য একটু ভাজি করছিলাম চিচিঙ্গা দিয়ে, পটল, মানে মিক্সড, আরও যেন কী ছিল, যাই হোক মনে নেই, ভুলে গিয়েছি। আর আজকে একটু শপিংয়ে যাব মেয়েকে নিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অলরেডি আমি আর আমার মেয়ে বের হয়ে গিয়েছি। অ্যাজ ইউজুয়াল আড়ংয়ে চলে আসছি। আর এটা আমার বাসার পাশেই, একদমই কাছেই শোরুমটা, এই জন্য দেখা যায় ইজিলি বারে বারে যে কোনো প্রয়োজনে আসা যায়। আর এখানে মা মেয়ে, আজকে আমার সাথে ছোট মেয়ে আছে, বড় মেয়ে ওর ভার্সিটিতে। তো আজকে কিছু টুকিটাকি না, ভালোই কেনাকাটা আছে, দেখা যাক কী কী কিনতে পারি, পছন্দ হয় কিনা। আমার তো আবার পছন্দ না হলে আমি কখনোই কিনি না, পছন্দ হলে অবশ্যই। আর আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, 17ই জুলাই আমার মেয়ের জন্মদিন, বড় মেয়ে। আর আজকে হচ্ছে 16 তারিখ। তো আজকের ভিডিওগুলো আমি আজকে শেয়ার করলাম। আর যেহেতু মেয়ের জন্মদিন উপলক্ষে বাসায় অনেক রান্নাবান্না, ওর ফ্রেন্ড সার্কেল আসবে, তারপর আরও আনুষঙ্গিক অনেক কাজ থাকে, ঝামেলা থাকে, এগুলো তো করতেই হয়। তো এই কারণে কিছু কেনাকাটা ছিল, ছোট মেয়েকে নিয়ে আড়ংয়ে আসছি, একটু কেনাকাটা করব। আর রান্নাবান্না যেহেতু করব, রান্নাবান্নার জিনিসও কিনতে হবে, সব মিলে এই জন্যই আসলে আজকে শপিংয়ে বের হওয়া। আমি চেষ্টা করি স্পেশাল দিনগুলোতে আমার প্রিয় মানুষগুলোকে স্পেশাল ফিল করানোর, আমার ভালো লাগে। ছোটো মেয়ের বার্থডে তো আমি মোটামুটি আমার যতটুকু সাধ্য আমি আয়োজন করেছিলাম। ওর ফ্রেন্ডরা আসছিল, তারপরে আমার বোনের বাচ্চা, যেহেতু বোন ঢাকাতেই থাকে, ওরা আসে মাঝে মাঝে, আর আমিও চাই। তো আমি চেষ্টা করি স্পেশাল ফিল করানোর, যেহেতু বছরে একটা দিন আমার ভালো লাগে। আর কালকে হচ্ছে বড় মেয়ের জন্মদিন, তো এই কারণে আমিও চাচ্ছি যে কালকে ওকে একটু স্পেশাল ফিল দেওয়ার। ওর তেমন কিছু না, ওর ফ্রেন্ড সার্কেল, আর যেহেতু ওর ফ্রেন্ড সার্কেল খুবই কম, তো ফ্রেন্ড সার্কেল আসবে এটাই, আর আমার বোন আসবে, এতটুকুই। তো কেনাকাটা শেষ করে বিল টিল দিয়ে বাইরে এসে দেখি গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। আর জিলাপি তো কম বেশি সবারই খুব পছন্দ। তো এই জিলাপিগুলো একদম ইনস্ট্যান্ট ভাজা হচ্ছিল, খুবই মজা ছিল খেতে, খুবই ভালো হচ্ছে। পরের দিন সকালবেলা, মানে 17 তারিখ সকালবেলার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি জন্য এইভাবে বসে আছে, মানে ওর ক্ষুধা লেগেছে, চিকেন খেতে যাচ্ছে। আর আমি হচ্ছে, যেহেতু আজকে মেয়ের বার্থডে, তো আমি চাচ্ছিলাম যে ওকে আজকে একটু অন্য টাইপের কিছু ব্রেকফাস্টে দিতে। তো এখানে আমি গার্লিক বাটার যে ব্রেড, সেটা বানালাম, বানিয়ে ওকে চা দিয়ে দিলাম, আর আমার ব্রেকফাস্ট আমি করে নিয়েছি। আর আজকে আমার অনেক কাজ, মানে অনেক রান্নাবান্না, অনেক কাজের প্রেশার, তো সব কিছু তো করতে হবে। তো সকাল থেকে মাথাটা খুবই পেন করছে আমার, যেহেতু মাইগ্রেনের পেন আছে। তো ব্রেকফাস্ট করে মাইগ্রেনের যে ওষুধ সেটা খেয়ে নিলাম। এটা আসলে মাইগ্রেন যার আছে সেই বুঝতে পারে যে মাইগ্রেনের পেনটা আসলে কতটা কষ্টের এবং কঠিন।
সব কাজ বাজ শেষ করে সকালবেলা ব্রেকফাস্টের ঝামেলা শেষ করে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি ডিম সেদ্ধ দিলাম, ডিমের একটা কারি করব, মানে ডিম ভুনা করব। তারপরে এখানে নিহারির জন্য নিহারির যে হাড়গুলো ছিল সেগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে গরুর মাংস রান্না করব, সেটার মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে রোস্ট রান্না করব, পোলাও থাকবে, সাদা পোলাও, আর থাকবে কাবাব। কাবাব যেহেতু আমার মেয়ের পছন্দ, তো ওর পছন্দের কিছু আইটেম আসলে আমি রাখতে চেয়েছিলাম। তো আসলে এত কিছু করা আসলে পসিবল হচ্ছে না, মানে যেহেতু বাইরে বৃষ্টি, একটা গরম, তারপরে আমার শরীরটাও একটু ভালো না, সব কিছু মিলে তারপর আইটেম খুব কম যে হচ্ছে তাও না। আর ডেজার্ট আইটেম আমি করতে চেয়েছিলাম, ও আসলে ডেজার্ট আইটেম অতটা পছন্দ করে না, এই কারণে করিনি। কেক থাকবে, আরও সাথে 2-1টা আইটেম হয়তো বাইরে থেকে নিয়ে আসবো। এই হচ্ছে আজকের মেনু। আর এখানে হচ্ছে আমি বড় হাঁড়িতে মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে আমি একটু হালকা ঝোল রাখবো, মানে একেবারে যে ঝোল বেশি সেরকম করব না আর কি। যদিও আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল, তারপর সবাই দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এখানে নিহারির রান্নার প্রিপারেশন চলছে, আর নিহারি তো 2-3 জালে ভাল লাগে। তো আজকে এতটুকুই ছিল। পরবর্তী ব্লগে আসলে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যে জন্মদিনে আসলে কারা কারা আসলে কীভাবে উদযাপন করলাম। তবে সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।